আর্থ্রাইটিস হচ্ছে আমাদের জয়েন্টের সমস্যা। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আমাদের জয়েন্টস রয়েছে, বিগ জয়েন্টস, স্মল জয়েন্টস রয়েছে। এই জয়েন্টসে যখন আমাদের সমস্যাগুলো আসে তখন আমরা বলি আমরা আর্থ্রাইটিস থেকে ভুগছি। আর্থ্রাইটিস একটা গ্রুপ অফ রোগের নাম হলো। এবার আমাদেরকে ক্লাসিফাই করতে হবে যে একটা মানুষের যখন হাঁটু ব্যথা হচ্ছে তাহলে কী ধরনের রোগ হয়েছে, একটা মানুষের ঘাড়ে যখন ব্যথা হচ্ছে তাহলে কী ধরনের রোগ হয়েছে, একটা মানুষের যখন গোটা শরীরে ব্যথা হচ্ছে তার কী ধরনের রোগ হয়েছে। তো আর্থ্রাইটিস হচ্ছে একটা গ্রুপ অফ রোগ, কিন্তু আমাদেরকে ডক্টরের যেটা কাজ বা ডায়াগনোজ করার, যেটা কী ধরনের আর্থ্রাইটিস পেশেন্ট ভুগছে। আচ্ছা, তার মানে আর্থ্রাইটিসের অনেক টাইপ আছে। অনেক টাইপ আছে। মূলত এই রোগটা কোনখানে হওয়ার সমস্যা কোথায়? আপনি যতগুলো জায়গা বলেন সবগুলোতেই হতে পারে। এক্স্যাক্টলি, আমাদের যত জয়েন্টস আছে, আমাদের বিগ জয়েন্টস বলতে যেমন হাঁটু, কোমর, এসব হচ্ছে বিগ জয়েন্টস। স্মল জয়েন্ট যেরকম রিস্ট, হাতে অঙ্গুলগুলো, পায়ে অঙ্গুলগুলো, এসব হচ্ছে স্মল জয়েন্টস। এলবো, এইসব হচ্ছে আমাদের স্মল জয়েন্টস। এখানে কিন্তু যখন ব্যথা হয় তখন এক ধরনের আর্থ্রাইটিস হয়, যখন বিগ জয়েন্টসের সমস্যা হয় তখন এক রকম সমস্যা হয়। মানে যত জয়েন্টস আছে, যেই জয়েন্টসে আমাদের প্রবলেম হবে সেই জয়েন্টসে কিন্তু একটা আলাদা আমাদের আর্থ্রাইটিস হয়। যেমন হাঁটুতে হচ্ছে তো আমরা খুব কমনলি দেখি অস্টিও আর্থ্রাইটিস। আমরা যখন দেখি আমাদের গোটা শরীরে ব্যথা হচ্ছে তো আমরা দেখি কমনলি রুমেটয়েড আর্থ্রাইটিস। আমরা দেখি যখন আমাদের সেক্টোইলিয়াক জয়েন্ট থেকে ব্যথা স্টার্ট হচ্ছে, মানে স্পাইন থেকে যখন প্রবলেম স্টার্ট হচ্ছে তখন আমরা দেখি এটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস বলে একটা রোগ স্টার্ট হচ্ছে আমাদের। আমরা দেখি আমাদের বিগ টোতে যখন সমস্যা হচ্ছে তখন আমরা বলি এটা গাউটি আর্থ্রাইটিস, যেখানে ইউরিক অ্যাসিড বাড়ছে আর আমাদের ওই জায়গায় কিন্তু একটা ইউরিক অ্যাসিড জমা হচ্ছে, আমাদের ক্রিস্টাল জমা হচ্ছে আমাদের। তো যেমন সিমটম তেমন কিন্তু পেশেন্টকে ডায়াগনোজ করে আমাদেরকে জানাতে হয় যে আপনার এই ধরনের রোগ হয়েছে, এর পিছনে এই কারণ হচ্ছে, তাকে এইভাবে আপনাকে সারাতে হবে। ওকে।